চলবে না। কোনো কারণ ছাড়া এমনিতে সাধারণভাবে সবার উপরে ভালো ধারণা রাখতে হবে। কোনো কারণ এবং লক্ষণ ছাড়া, প্রমাণ ছাড়া সাধারণভাবে সবার উপরে ভালো ধারণা রাখতে হবে। এটা হলো কমন বিষয়। প্রমাণ পাওয়া গেলে তার সীমা কদ্দূর আমি আগে বলছি। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন এই জাতীয় ধারণা কেন আল্লাহ করতে, বেশি বেশি ধারণা আল্লাহ নিষেধ কেন করছে? ওয়াত্তাকুল্লাহ, খবরদার। ধারণা আমি একদম অনুমান করা, ধারণা করা বন্ধ করে দিলাম না। যাচ্ছে তাই ধারণা করা চলবে না, হোমানে ধারণা করা চলবে না, ইচ্ছা মতো ধারণা করা চলবে না। তথ্য প্রমাণের দলিল থাকলে তুমি ধারণা করতে পারো। আর কোনো কোনো ধারণা করাটা জরুরি, যেমন আল্লাহ, রাসূল আর সৎ মুমিন ব্যক্তিদের ব্যাপারে ভালো ধারণা করা জরুরি। আমি একটা উদাহরণ দেই শেষমেশ। মানুষ বাছ বিচার ছাড়া ধারণা অনুমান কিভাবে করে? মসজিদের জুমার নামাজের পর ইমাম সাহেব বা খতিব সাহেব ঘোষণা দিল যে মসজিদের ব্যাপারে আলোচনা আসে, আপনারা বসবেন। কিছু লোকেরা বসলো, বসার পরে ওই লোকদের জুতা মসজিদের বক্সের মধ্যে আছে। বাইরে বৃষ্টি হইলে জুতা আমরা বক্সের মধ্যে রাখি, দামি জুতা হইলে বক্সের মধ্যে রাখি। তো যেই লোকগুলি মসজিদে বসা, তাদের জুতা বক্সের মধ্যে আছে। যখন ছুটি হয়ে গেছে তো পর্যায়ক্রমে আমরা বের হয়ে যাই, একজনের পর একজন বের হই। আল্লাহু আকবার জোরে বলেন। কি আল্লাহু আকবার বলেন? জোরে বলেন। ঘুম যায় না। এই আমরা মসজিদ থেকে পর্যায়ক্রমে বের হই না? তো বের হইতে গিয়ে এক ভদ্রলোক নিজের জুতা থুয়ে আরেকজনের জুতা লয়ে গেছে। যেই জুতা জোড়া নিচ্ছে এই জোড়া নতুন, একই সাইজের জুতা। যেই জোড়া নিচ্ছে এই জোড়া